যখন আমরা রেসিজম ওয়ার্ডটা শুনি সবার আগে মাথায় যে নামগুলো চলে আসে ইউরোপ এবং আমেরিকা। কিন্তু বাঙালিকে যখন বলা হয় যে রেসিজম কি, মানে এটা কি খায় নাকি পরে, মানে এমন একটা ভাব যে বুঝতেই পারে না। কিন্তু কালো বাইকটা নাক বুচা এগুলো কোথায় থেকে আসে ভাই? রেসিজম জিনিসটা আনপাবলিক করে, আচ্ছা এটা মানলাম, কিন্তু কোম্পানিগুলো রেসিজম শুরু করে দিয়েছে। যেমন কিছুদিন ধরে খেয়াল করতেছি যে কিছু কোম্পানি ওরা ওদের যে ট্যালেন্ট হায়ারিংয়ের জন্য যে জব পোস্টগুলো করতেছে সেখানে উল্লেখ করা আছে যে এই অমুক তমুক ইউনিভার্সিটি ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। ট্যালেন্ট কীভাবে যাচাই করা হয়? ট্যালেন্ট যাচাই করা হয় তার স্কিল, মাইন্ডসেট এবং তার এক্সিকিউশন থেকে। কারণ ক্লায়েন্ট যখন কাজ দেয় তখন দেখে যাচ্ছে কাজটা কীভাবে ডেলিভারি দিচ্ছে। ক্লায়েন্ট জিজ্ঞেস করে না যে ভাই তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছো, কারণ ক্লায়েন্ট দেখে আপনি কাজটা মানসম্মত এবং সময় মতো ডেলিভারি দিতে পারতেছেন কিনা। এজ এ ফাউন্ডার আমি যখন এই পোস্টটা যখন দেখছি যে এখানে উল্লেখ করা যে এই ইউনিভার্সিটিগুলো বাদে অন্য ইউনিভার্সিটি গুলোর স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না, এই জিনিসটা দেখার পর খুবই দৃষ্টিকটু লাগলো যে এই কোম্পানিগুলো যখন রেসিজম প্রমোট করে আসলে এটা খুবই বেদনাদায়ক। আমার কোম্পানিতে এমনও ট্যালেন্ট আছে যেসব ইউনিভার্সিটি থেকে তারা আসছে ওই ইউনিভার্সিটিগুলো নিয়ে এতটা আলোচনা হয় না, কিন্তু তারা কিন্তু ভালো পারফরমেন্স করতেছে। আসেন আমরা পার্সিয়ালিটি না করে মেধা এবং দক্ষতাকে মূল্যায়ন করি।